Assalamu alaikum. Congratulations all the students. Now I am going to discuss about tag question. Tag question. Okay. At first, we have to know how many kinds of question. There are 5 kinds of question number. Question number: how many kinds of question? Okay. Answer: there are 5 kinds of question. Number 1, yes, no question. Number 2, W is question. Number 3, tag question. Number 4, question word question. Number 5, rhetorical question. শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু 5 প্রকার কোশ্চেন কিন্তু পাইলাম। তো 1 নম্বরে হচ্ছে ইয়েস নো কোশ্চেন, 2 নম্বরে হচ্ছে ডব্লিউএস কোশ্চেন, 3 নম্বর হচ্ছে ট্যাগ কোশ্চেন, 4 নম্বর হচ্ছে কোশ্চেন ওয়ার্ড কোশ্চেন, 5 নম্বর হচ্ছে রিটোরিক্যাল কোশ্চেন। আমি প্রত্যেকটা কোশ্চেনের একটা করে एग्जांपल দিয়ে যাচ্ছি। ইয়েস নো কোশ্চেন: হ্যাভ ইউ ডান দা ওয়ার্ক? এটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন। If I ask have you done the work, we can give the answer or we can answer yes or no. Okay, it will be complete. আমরা যে সকল কোশ্চেনের উত্তর yes অথবা no দিয়ে উত্তর দিতে পারি সেটাকে yes no কোশ্চেন বলে। আর WS কোশ্চেন যদি আমরা বলি, what is your name? What is your name? আচ্ছা, ট্যাগ কোশ্চেন: I am a teacher aren't I? এটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। আর কোশ্চেনার কোশ্চেন সেটা হচ্ছে whom did you want? এটা হচ্ছে কোশ্চেনার কোশ্চেন। এবার যদি রিটোরিক্যাল কোশ্চেন যদি বলি, can cat fly in the sky? আমরা কিন্তু 4-5টা কোশ্চেনের কিন্তু एग्जांपल দিয়ে আমরা বুঝতেছি। তো আমরা কিন্তু নতুন একটা বিষয় জানিয়ে নিলাম যে কোশ্চেন হচ্ছে 5 প্রকার: ইয়েস নো কোশ্চেন, WS কোশ্চেন, ট্যাগ কোশ্চেন, কোশ্চেন নট কোশ্চেন, rhetorical question.
তো ইয়েস নো কোশ্চেন আমরা সবাই কিন্তু বুঝি যে সকল কোশ্চেনের উত্তর ইয়েস অথবা নো দিয়ে দেওয়া যায়, উত্তর দেওয়া যায়, তাদেরকে ইয়েস নো কোশ্চেন বলবে। এবং WH ওয়ার্ড দিয়ে যে কোশ্চেনগুলো করা হয় তাদেরকে WH কোশ্চেন বলে। যেমন হোয়াট ইজ ইয়োর নেম। এবার ট্যাগ কোশ্চেন, যেটা আমাদের আলোচনার বিষয় থাকবে, যে এসএসসি এই যে শর্ট সিলেবাসের আলোকে আমাদের একটা কোশ্চেন থাকে, সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। কিভাবে ট্যাগ কোশ্চেন লিখতে হয় আমাদের মূল আলোচনার বিষয় কিন্তু সেটা, যে আই অ্যাম আর টিচার আরএন্ট আই, এটা হচ্ছে কিভাবে আমরা ট্যাগ কোশ্চেন তৈরি করব। অন্যান্য কোশ্চেন যেমন ইয়েস নো কোশ্চেন আমরা তৈরি করতে পারি, আর WH কোশ্চেন এটা আমরা অনেক আগেই শিখেছি, WH ওয়ার্ড দিয়ে কোশ্চেন করতে হবে। এই বিষয়টা নিয়েও আমরা পরবর্তীতে আলোচনা করব। তো আজকের মূল আলোচনার বিষয় ছিল ট্যাগ কোশ্চেন। ওকে, এরপর কোশ্চেন ওয়ার্ড কোশ্চেন, অর্থাৎ হুম ডিড ইউ ওয়ান্ট। এই ডিড ইউ ওয়ান্ট চাও, কি চাও, আমরা ওই যে হুম এই কোশ্চেন ওয়ার্ডটাকে আমরা কিন্তু কোশ্চেন করেছি, যে কাকে তুমি চাও, কাকে, এই কাকেই কিন্তু এটা কিন্তু কোশ্চেন ওয়ার্ড। এই কোশ্চেন ওয়ার্ডকে যখন আমরা কোশ্চেন করব তখন সেটা হবে কোশ্চেন ওয়ার্ড কোশ্চেন। এরপরে রেটরিক্যাল কোশ্চেন। রেটরিক্যাল কোশ্চেনটা হচ্ছে এটা একটা অবাস্তব একটা কোশ্চেন, এটা হচ্ছে লিটারারি টার্মে এটা ব্যবহৃত হয়, অনেক সময় কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি। যেমন ক্যান ক্যাট ফ্লাই ইন দ্য স্কাই, এটা কোশ্চেন হয়েছে বটে, এটা একটা অবাস্তব কোশ্চেন, যে বিড়াল কি আকাশে উঠতে পারে, এই কোশ্চেনটা কিন্তু আমাদের করাটা হচ্ছে কি অবাস্তব একটা কোশ্চেন। সুতরাং আমরা পরবর্তীতে এই কোশ্চেনগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমরা আজকের মূলত বিষয় আলোচনার বিষয় হচ্ছে ট্যাগ কোশ্চেন, আমরা কিভাবে ট্যাগ কোশ্চেন আমরা লিখব। ওকে, ট্যাগ কোশ্চেন লেখার যে রুলস গুলো আমরা আজকে সেটা খেয়াল করব। এবং এখানে আমাদের অনেক সমস্যা রয়েছে, বিভিন্ন গাইডে বিভিন্ন ভাবে ট্যাগ কোশ্চেন তৈরি করা থাকে। আমরা একটা বিষয় কিন্তু শিখব কিভাবে ট্যাগ কোশ্চেনটা সলভ করা যায়। ট্যাগ কোশ্চেন যদি আমরা বইয়ের আলোকে, বিভিন্ন গাইডের আলোকে যদি আমরা অ্যান্সার করা শুরু করি, তাহলে কিন্তু আমাদের মধ্যে কনফিউশন আসে শিক্ষার্থী বন্ধুরা। তো আমরা কিন্তু আজকে এই ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো আমরা কিন্তু এতটুকু জানলাম যে কোশ্চেন হচ্ছে 5 প্রকার, কিন্তু আমরা এতদিন শুনে এসেছি, জেনে এসেছি যে কোশ্চেন হচ্ছে 3 প্রকার, ইয়েস নো কোশ্চেন, WH কোশ্চেন, তারপরে ট্যাগ কোশ্চেন। কিন্তু কোশ্চেন আর কোশ্চেনটা কিন্তু আমাদের জানা নেই, এবং রেটরিক্যাল কোশ্চেনটাও আমাদের জানা নেই। তো আমাদের আজকের বিষয় হলো কি ট্যাগ কোশ্চেন। আর তার সাথে আরেকটা কথা বলে নিই, ইয়েস নো কোশ্চেন এবং WH কোশ্চেন, ইয়েস নো কোশ্চেন এবং ট্যাগ কোশ্চেন কিন্তু সেম। অর্থাৎ আমরা যখন অ্যাসার্টিভ থেকে যখন ইন্টারেক্টিভ সেন্টেন্স তৈরি করি, সেন্টেন্সের শুরুতে আমরা কোশ্চেন তৈরি করি, আর ট্যাগ কোশ্চেনটা হচ্ছে কি স্টেটমেন্টের শেষে আমরা কোশ্চেনটা তৈরি করব। তো স্টেটমেন্টের শেষে যখন কোশ্চেন তৈরি করব তখন সেটা হবে ট্যাগ কোশ্চেন, আর স্টেটমেন্টের শুরুতে যখন কোশ্চেন তৈরি করব সেটাকে বলবো আমরা ইয়েস নো কোশ্চেন। তো ট্যাগ কোশ্চেন এই টপিকটা কিন্তু খুবই একদম সহজ, কিন্তু আমরা বিভিন্ন গাইড বই ফলো করার কারণে একটা স্টেটমেন্ট বিভিন্ন ভাবে ট্যাগ কোশ্চেন তৈরি করেছে, এই জন্য আমরা কনফিউশন করি। তো আমরা যেন আজকের এই ক্লাসটা উপভোগ করে আমরা জানি কোশ্চেন করতে আমাদের কোনো সমস্যা না হয়, এবং কনফিউশনগুলো আমাকে রিমুভ করার চেষ্টা করব। ওকে, যদি আমরা বলি কি রাইটস এ লেটার, এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি, তাহলে এখানে সেন্টেন্সের শুরুতে আমাকে কি করতে হবে, সাহায্যকারী ভার্ব বসাতে হবে, কারণ ভার্বের সাথে এস বা ইয়েস আছে। তো এখানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য, সেই হিসেবে আমাদেরকে ডাজ বসাতে হবে। অর্থাৎ অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ আমরা পারি, কিন্তু ট্যাগ কোশ্চেন আমাদের একটু প্রবলেম হয়। তো ইন্টারোগেটিভ করতে সেন্টেন্সের মধ্যে কিন্তু নো নট নাই, তাহলে ইন্টারোগেটিভ করতে আমাদের এখানে নট বসাতে হবে। আমরা সেই নটটা সংক্ষিপ্ত রূপে বসালাম, তাহলে ডাজেন্ট হি রাইট এ লেটার। তো এটা কিন্তু ইয়েস নো কোশ্চেন হয়ে গেল, ইন্টারোগেটিভ তৈরি করলাম। তো এবার যদি আমরা ট্যাগ কোশ্চেন লিখি বা এই সেন্টেন্সে যদি আমরা ট্যাগ কোশ্চেন তৈরি করি, তাহলে আমাদের কিন্তু কি করতে হবে, আমাদের স্টেটমেন্টটা লিখতে হবে যে হি রাইটস এ লেটার। এরপর এখানে একটা কমা দিতে হবে এবং এখানে আন্ডারলাইন করে দিতে হবে। আর এই সেন্টেন্সের সাহায্যের ভার্ব কি, এই যে ইন্টারোগেটিভ করতে আমরা ডাজ খুঁজে পেয়েছি, তাহলে এখানে কিন্তু ডাজ হচ্ছে ডাজ। এরপর সেন্টেন্সের মধ্যে কিন্তু আমরা নট পাচ্ছি না, তো এখানে কিন্তু আমাদের নট ব্যবহার করতে হবে, ডাজেন্ট হি। এরপরে বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, যেটা সমস্যা হচ্ছে
যে এই সাবজেক্ট এখানে প্রোনাউন আছে, সমস্যা নেই, প্রোনাউন থাকলে প্রোনাউনটাই হবে, কিন্তু ট্যাগ কোশ্চেনের সাবজেক্টটা কিন্তু সবসময় প্রোনাউন হয়, সবসময় কিন্তু পার্সোনাল প্রোনাউন হবে, সব সময়ের জন্য পার্সোনাল প্রোনাউন হবে, অন্য কোনো প্রোনাউন না। তো পার্সোনাল প্রোনাউন বলতে আমরা কি বুঝি? হি, শি, দে, উই, আই, তারপরে হচ্ছে ইট, এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। মনে রাখতে হবে ট্যাগ কোশ্চেনে কিন্তু সাবজেক্টগুলো সবসময়, আমাদের যেটা প্রবলেম হয় আমরা ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট কিভাবে লিখবো, সাবজেক্ট কি হবে, সাবজেক্টটা লেখায় আমাদের সমস্যা হয়। আর এখানে কিন্তু আমরা দেখছি যে ইন্টারোগেটিভে ডাজ নট বসাইছি, আবার ট্যাগ কোশ্চেনে আমরা ডাজ নট বসাইছি, অর্থাৎ আমাকে কোশ্চেন তৈরি করতে হলে অবশ্যই সাবজেক্টের পূর্বে আমাকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। এখানেও কিন্তু সাবজেক্টের পূর্বে সাহায্যকারী ভার্ব আছে, এখানেও সাবজেক্টের পূর্বে সাহায্যকারী ভার্ব আছে। আমরা ট্যাগ কোশ্চেন একদম শুরু থেকে শুরু করছি। আসলে ট্যাগ কোশ্চেন আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে পার্থক্য কি? দুটোই তো কোশ্চেন, একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন আর একটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। অর্থাৎ আমরা কিন্তু স্টেটমেন্ট থেকে সেন্টেন্সের শুরুতে যদি কোশ্চেন তৈরি করি সেটা হবে ইন্টারোগেটিভ বা ইয়েস নো কোশ্চেন হতে পারে, ডাব্লিউএস কোশ্চেন হতে পারে, আমরা সেটাকে ইন্টারোগেটিভ করলাম। অর্থাৎ চেঞ্জিং সেন্টেন্সে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, সেটা সেন্টেন্সের শুরুতে ইন্টারোগেটিভ বসাতে হয়, সাহায্যকারী ভার্ব বসিয়ে সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করতে হয়। আর ট্যাগ কোশ্চেন হচ্ছে কি স্টেটমেন্টটা লেখার পরে সাহায্যকারী একটা কমা বসাবো, কমার পরে কিন্তু আমরা সাহায্যকারী ভার্ব বসাবো, এরপরে কিন্তু সেন্টেন্সের মধ্যে স্টেটমেন্টের মধ্যে যদি নো নট না থাকে তাহলে আমরা কিন্তু স্টেটমেন্টের মধ্যে এই ট্যাগ কোশ্চেনে কিন্তু নো নট বসাবো, এরপরে আমরা সাবজেক্ট বসাবো। তো মনে রাখতে হবে শিক্ষার্থী বন্ধুরা, সাবজেক্ট ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট সবসময় পার্সোনাল প্রোনাউন হবে, আর ট্যাগ কোশ্চেনে যেই সাবজেক্টটা হবে সেই সাবজেক্ট অনুযায়ী কিন্তু আমাদের সাহায্যকারী ভার্বটা বসাতে হবে। স্টেটমেন্টের মধ্যে যেই সাহায্যকারী ভার্ব থাকুক না কেন, আমরা ট্যাগ কোশ্চেনে যে সাবজেক্টটা দেখব ওই সাবজেক্ট অনুযায়ী আমাদেরকে ট্যাগ কোশ্চেন তৈরি করতে হবে। তো আমরা একটা একটা করে আমরা রুলস আলোচনা করব, ঠিক আছে? আশা করি ট্যাগ কোশ্চেনের এই ক্লাসটা পরিপূর্ণভাবে তোমরা যদি উপভোগ করো তাহলে কিন্তু ক্লাসে ট্যাগ কোশ্চেনে আপাতত কোনো সমস্যা থাকবে না। তো ট্যাগ কোশ্চেন আমরা তৈরি করা শিখব, ওকে? তো ট্যাগ কোশ্চেন তৈরি করতে আমাদের কিছু রুলস ফলো করতে হবে। আমি কিন্তু দেখাই দিলাম যে ইয়েস নো কোশ্চেন অর্থাৎ অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ যা, ট্যাগ কোশ্চেনও তাই, অর্থাৎ সেন্টেন্সের শুরুতে আমাকে ট্যাগ যদি সাহায্যকারী ভার্ব বসিয়ে নট বসাই তাহলে সেটা হবে ইয়েস নো কোশ্চেন, বা আর সেন্টেন্সের শেষে যদি বসাই সেটা হবে ট্যাগ কোশ্চেন, ওকে শিক্ষার্থী বন্ধুরা? তো এবার আমরা একটা একটা করে ট্যাগ কোশ্চেন আমরা করব। যেমন প্রথমে কি করতে হবে? প্রথমে আমাকে স্টেটমেন্টটা লিখতে হবে। ট্যাগ কোশ্চেন লেখার নিয়ম, প্রথমে যে কোনো সেন্টেন্স থেকে ট্যাগ কোশ্চেন তৈরি করতে প্রথমে স্টেটমেন্ট বসাতে হয়, প্লাস এটা কমা বসে, তারপরে প্লাস সাহায্যকারী ভার্ব, প্লাস ওই সেন্টেন্স এর সাবজেক্ট সাবজেক্টের প্রোনাউন প্লাস একটা প্রশ্নবোধক চিহ্ন। বিশেষ দ্রষ্টব্য, আমি যেটা বলছি যে এই সেন্টেন্সের মধ্যে আমরা যখন অ্যাসার্টিভ থেকে যখন ইন্টারোগেটিভ করি
তখন কিন্তু আমরা দেখি যে সেন্টেন্সের মধ্যে নো নট না থাকলে ইন্টারোগেটিভে নো নট হয়, আর যদি নো নট থাকে ইন্টারোগেটিভে নো নট হয় না। তেমনি ট্যাগ কোশ্চেনে একই কথা, স্টেটমেন্টের মধ্যে নো নট থাকলে ট্যাগ কোশ্চেনে নো নট হয় না, আর যদি নো নট না থাকে ট্যাগ কোশ্চেনে নো নট হয়। এটা কিন্তু সিম্পল কথা, এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে। ওকে, ট্যাগ কোশ্চেনের মধ্যে নো নট স্টেটমেন্টের মধ্যে নো নট না থাকলে ট্যাগ কোশ্চেনে নো নট হবে, আবার স্টেটমেন্টের মধ্যে নো নট থাকলে ট্যাগ কোশ্চেনে নো নট হবে না। তো আমাদের এখানে যে সমস্যাটা হয় সেই সমস্যাটা হচ্ছে আমরা কিন্তু অনেক সময় কি করি যে সেন্টেন্সের মধ্যে সরাসরি নো নট নাই, কিন্তু সাবজেক্টের মধ্যে এমন কিছু শব্দ রয়েছে যে শব্দগুলো কিন্তু নো নট হয়। তো সুতরাং আমরা একটা একটা করে রুলস আমরা লেখা শুরু করব। তো আজকে আমরা কি শিখলাম যে স্টেটমেন্টটা কিন্তু লিখতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে ভুলটা করে থাকি, যেমন আমরা যদি বলি হি ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, এই সেন্টেন্সটা যদি আমরা কি করি ট্যাগ কোশ্চেন করি, তাহলে কিন্তু আমরা সরাসরি যেখানে এ আছে আমরা কিন্তু এ নাম্বার দিয়ে লিখি কি ইজেন্ট হি। এটা কিন্তু ট্যাগ কোশ্চেন লেখার নিয়ম না। প্রথমে আমাকে স্টেটমেন্টটা পুরো লিখতে হবে। যেমন এ নাম্বারে আমরা যদি অ্যানসার করি হি ইজ অ্যাবসেন্ট ফ্রম এরপর আমাকে একটু কমা দিতে হবে, তারপরে লিখতে হবে ইজ নট হি। ওকে, এটা কিন্তু ট্যাগ কোশ্চেন হয়ে গেল। তো ধন্যবাদ। আমরা এর পরবর্তী ট্যাগ কোশ্চেন নিয়ে আমরা 3টা ক্লাস কিন্তু উপভোগ করব। 3টা ক্লাস থাকবে, 3টা ক্লাসে ইনশাআল্লাহ আমরা ট্যাগ কোশ্চেন নিয়ে শেষ করব। এর টিউটোরিয়াল নাম্বার হচ্ছে 1, টিউটোরিয়াল নাম্বার 2 এবং 3 আমরা সবাই দেখবেন। তোমাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।